অল্পতেই কেঁদে ফেলা মানুষগুলোর মন খুব সরল হয়, আর এই সরল মনের মানুষগুলো জীবনে বেশি কষ্ট পায়। সেকেন্ডের মধ্যে যদি কিছু পরিবর্তন হয়, সেটা হলো মানুষের মন। অল্পতেই যদি আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন। সুখ হচ্ছে মনের ব্যাপার, মনকে বোঝাতে পারলেই সব অবস্থাতেই সুখে থাকা যায়। মানুষ তার নিজের মনের কাছে বড্ড বেশি অসহায়, কারণ সবাইকে বোঝানো গেল মনকে বোঝানো বড় দায়। মনের উপর কারোর হাত নেই, মনের উপর জোর খাটানোর চেষ্টা করা বৃথা। মনের শান্তি কেউ দিতে পারে না, মনের শান্তি একমাত্র নিজের মনেই দিতে পারে। মন যখন বিষাদময় হয়ে ওঠে, তখন সবকিছুই অসহ্য হয়ে ওঠে। মনকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করলে সবকিছুই নিয়ন্ত্রণ করা যায়। মনে যদি নোংরা হয়, তাহলে বাহ্যিক পরিচ্ছন্নতার কোনো গুরুত্ব নেই। যিনি নিজের মনকে জয় করেছেন, তিনি সমগ্র বিশ্বকে জয় করেছেন। রূপ থাকলেই কেউ সুন্দর হয় না, সুন্দর হয় মানুষের মনে। মন যদি কলুষিত হয়, হাজার থাকলেও সে শূন্যই রয়। মন খুলে যদি ঘুমাতে পারো, তাহলে দেখবে তোমার কোনো কষ্ট নেই। আসলে দূরত্ব বলে কিছু হয় না, মনের অনুভূতি ঠিক থাকলে সকল পরিস্থিতিতেও ভালোবাসাটা রঙিন লাগে। ব্যথা মাথায় হোক বা মনে, নিজের ব্যথা নিজেকে সহ্য করতে হয়। প্রতিটি সমস্যার সমাধান করা সহজ, শুধু তার জন্য আমাদের মনের উপর একটু জোর দেওয়া দরকার। পৃথিবীতে সবচেয়ে সর্বজনীন বেহায়া জিনিসটির নাম হলো মানুষের মন। মানুষের মন আবহাওয়ার চেয়েও বেশি পরিবর্তনশীল। মনের শক্তি ফুরিয়ে নিঃশেষ হয়ে গেলে দেহের শক্তি যতই প্রবল হোক না কেন, মানুষ তখন আর মানুষের মতো বেঁচে থাকতে পারে না। মানুষ মানুষের আচরণ দ্বারা মনের জায়গা নেয়, আবার আচরণ দ্বারাই মন থেকে উঠে যায়। মনের দূরত্ব যখন বেড়ে যায়, তখন কাছাকাছি থেকেও যেন একে অপরের অচেনা মনে হয়। আপনার মনে আপনার আসল শক্তি। এতে আসা চিন্তাগুলো প্রতি মুহূর্তে আপনার জীবনকে রূপ দিচ্ছে। যে ব্যক্তি হাঁটাচলা, দাঁড়ানো, বসা সব অবস্থাতে নিজের মনকে শান্ত রাখে, সে অবশ্যই শান্তি লাভ করে। যে ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করে, সে তার মনকেও নিয়ন্ত্রণ করে। আমরা আমাদের মনের উপর যত বেশি চাপ দেব, তত বেশি আমরা নিজেদেরকে আঘাত করব। একটি ভালো নিয়ন্ত্রিত মন আমাদের সেরা বন্ধু, কিন্তু অনিয়ন্ত্রিত হলে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় আমাদের মন। কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মনকে প্রশ্ন করো। বিবেকের চেয়ে বড় পরামর্শদাতা বোধহয় আর কেউ নেই। আয়নার কাজ যদি ঝাপসা থাকে, নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না। তেমনি নিজের মন যদি অপরিষ্কার থাকে, কাউকে ভালো মনে হয় না। মনের ক্ষত সারাবার জন্য যদি কোনো মলম পাওয়া যেত, তাহলে সেই মলমের বিক্রেতা হয়তো আজ পৃথিবীতে কোটিপতি হতো। মনের গোপন কথা সবার সাথে শেয়ার করতে নেই, যদি করেন তাহলে ভবিষ্যতে আপনাকে সবচেয়ে বেশি কষ্ট পেতে হবে। যে পাখি তোমার নয়, তাকে সোনার শিকল দিয়ে বেঁধে রাখলেও ধরে রাখতে পারবে না। মাঝে মাঝে মনে হয় এমন কোথাও চলে যায়, যেখানে গেলে আমাকে আর কেউ কখনো খুঁজে পাবে না। জানি না আমি ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, শুধু মনে হচ্ছে মরে গেলে হয়তো আমি শান্তিতে থাকবো। ভেবেছিলাম ডায়েরিতে লিখবো ভালোবাসার গল্প, কিন্তু লিখতে হচ্ছে হাজারো কষ্টের গল্প। প্রিয়জন থেকে প্রয়োজন হয়েছে বহুবার, কিন্তু প্রয়োজন থেকে প্রিয়জন হয়নি কখনো। একদিন আমার বাড়ির সামনে ভিড় জমবে, শুধুমাত্র আমাকে শেষবারের মতো দেখার জন্য। আমি এতটাই বোকা যে মানুষের অভিনয়কে ভালোবাসা ভেবে নিই। কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয় যে প্রকাশ করা যায় না, কাউকে বোঝানো যায় না, শুধু নীরবে অশ্রুজল ফেলতে হয়।